পতিত সরকারের সময়কালে যে ধরনের ভ্রান্ত বিভিন্ন ধরনের নীতি নেওয়া হয়েছিল তার কারণে রিজার্ভ সংকটগুলো তৈরি হয়েছিল। অন্তর্বর্তী সরকারের সময় বিভিন্ন উদ্যোগ নেওয়ার ফলে থ্যাঙ্কস টু দ্য গভর্নর পার্টিকুলারলি এবং বিদ্যুৎ খাতের যিনি অ্যাডভাইজার তিনি বেশ কিছু প্র্যাগমেটিক ডিসিশন নেবার কারণে এই রিজার্ভ পরিস্থিতি এবং যে ডেট সিচুয়েশন সেই জায়গা থেকে অনেকটা ইমপ্রুভমেন্ট হয়েছে। তা আমরা মনে করি যে এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া। এবং অন্তর্বর্তী সরকারের সময় যদি আমি বলি যে আর্থিক খাতের ক্ষেত্রে গভর্নরের কিছু উদ্যোগ খুবই ইতিবাচক ছিল এবং খুব চ্যালেঞ্জিং ছিল, কিন্তু আমার ধারণা তিনি বেশ সাকসেসফুলি তিনি সেই জায়গাতে। এর মধ্যে একটি হলো ডলার টাকার বিনিময়টিকে উন্মুক্ত করে দেওয়া, এবং সেটি করে দিয়ে এখন পর্যন্ত আমরা খুব বড় চ্যালেঞ্জে, বরঞ্চ এই মুহূর্তে টাকা আরও কিছুটা শক্তিশালী করার সুযোগ রয়েছে যেটা উনি করছেন না। সুতরাং সেই জায়গাটা থেকে আগামী দিনগুলোতে রিজার্ভ পরিস্থিতি ভালো হওয়ার কথা। এক, দ্বিতীয় হলো রিজার্ভ পরিস্থিতি ভালো হওয়ার জন্য মূল যে শর্তগুলো থাকে, একটা হলে আমাদের রেমিটেন্স যেন ভালো আসে, আমাদের এক্সপোর্ট যেন ভালোভাবে হয়, এবং বৈদেশিক ঋণ প্রবাহ যেন আমাদের স্থিতিশীল থাকে, এবং একই সাথে আমাদের যে পেমেন্ট সিস্টেম সেটা যাতে আমরা ঠিক মতো কন্টিনিউ করতে পারি। এইগুলোর ভিত্তিতে আসলে রিজার্ভ পরিস্থিতি। এই ভিত্তিগুলো এখন কি অবস্থা? এই ভিত্তিগুলো এখন খারাপ না। এই ভিত্তিগুলো আমি যদি বলি যে অন্তর্বর্তী সরকার যাবার সময় যে জায়গাগুলোতে ভালো কিছু রেখে যাচ্ছেন সেটার মধ্যে একটা হলো রিজার্ভ পরিস্থিতি। অন্তত তার সীমিত চেষ্টার ভিতরে তিনি সেই জায়গাটুকু রেখে যেতে পারছেন, এবং সেটার জন্য আমি গভর্নর মহোদয়কে আলাদা করে ক্রেডিট দিতে চাই। আমি মনে করি যে অন্তর্বর্তী সরকারের কোনো ব্যক্তিকে যদি কন্টিনিউ করার দরকার হয় এই সরকারের সময়, তিনি যেন গভর্নর মহোদয় যেন হয়, সরকার যেন বিবেচনা নেন, যেন গভর্নর মহোদয়কে তার যে রিফর্মগুলো যিনি যেভাবে এগিয়ে নিয়েছেন এটা যেন কন্টিনিউ করেন। এর ভিতরে ব্যাংকিং সেক্টর রিফর্ম নিয়ে উনি বড় রকমের একটা টেস্ট কেস হাতে নিয়েছেন, অনেকগুলো ব্যাংকে মার্জ করেছেন, সে মার্জ করে সেগুলো এখন চালানোর চেষ্টা করছেন, সেটা একটা ইতিবাচক দিক। আরও অনেক ব্যাংক কমানোর দরকার রয়েছে, আমি তো মনে করি বেশ কিছু, এত ব্যাংক দরকার নেই। সুতরাং সেই জায়গায় এবং আরও কিছু বোল্ড স্টেপ দরকার আছে। আমরা এই সরকার যেন আবার নতুন করে ব্যাংক না দিতে যায়। সুতরাং এটা চাইবো যে আগের সরকারের মতো যেভাবে রাজনৈতিক বিবেচনা ব্যাংক দেওয়া হয়েছে, এই সরকার যেন এসে আবার নতুন ব্যাংকের দিকে না যায়, এমনকি ডিজিটাল ব্যাংকেরও আমি পক্ষে না এই সময়কালে। সুতরাং রাজনৈতিক বিবেচনায় বেশ কিছু বোল্ড স্টেপ নেওয়ার দরকার আছে, এবং সেই ধরনের সংস্কার করার মতো মানসিকতার লোক নেওয়াটারও প্রয়োজন। সেই জন্যই বলছি যে গভর্নর যে ধরনের রিফর্ম প্রসেসগুলো শুরু করেছেন সেটাকে কন্টিনিউ করে নেওয়ার দরকার আছে, এবং আমার ধারণা রিজার্ভ পরিস্থিতি গ্র্যাজুয়ালি আরও ইমপ্রুভ করবে। একটাই খালি এই জায়গায় চ্যালেঞ্জ রয়েছে যে এক্সপোর্ট সিচুয়েশনটা ট্রাম্প ট্যারিফ কারণে গ্লোবালি এক ধরনের আনস্টেবল সিচুয়েশনে রয়েছে। তার কারণে আমাদের রপ্তানির ক্ষেত্রে যে ডাবল ডিজিট গ্রোথ আমরা এক্সপেক্ট করছিলাম সেটা এখন সিঙ্গেল ডিজিটে নেমে আসছে, সেটা একটা চ্যালেঞ্জ আমাদের। রেমিটেন্সের ফ্লোটা ভালো, সেটা আমাদের জন্য ভালো দিক। আমার ধারণা রাজনৈতিক যে উত্তরণ হলো, এখন আমাদের বৈদেশিক ঋণ প্রবাহ বাড়বে, যেটা আমাদের রিজার্ভ পরিস্থিতিতে একটা ইতিবাচক ফল ফেলবে। সুতরাং সব কিছু মিলে আমার ধারণা আগামী দিনগুলোতে রিজার্ভ অন্তত একটা ইতিবাচক, আরও গ্র্যাজুয়ালি ইতিবাচক অবস্থায় যাবে। ডলার টাকার বিনিময় হার এখন আসলে বলবো যে কৃত্রিমভাবেই উচ্চ পর্যায়ে, মানে 122 টাকায় বা 50 পয়সা এরকম রাখা আছে। এটা আসলে এখন আরও কমিয়ে নেয়, কারণ এই সরকার অনেক ডলার কিনছেন, কিনেও আবার টাকাকে অবমূল্যায়িত করে রাখা আছে, কিন্তু আসলে টাকা আরও কিছুটা অ্যাপ্রিসিয়েট করতে পারে। সুতরাং সামনের দিনগুলোতে আমার মনে হয় রিজার্ভ পরিস্থিতি ইতিবাচক দিকে যাওয়ার সম্ভাবনা বেশি।